আজকে ভিডিওতে রায়-মার্টিন প্রশ্নবিচিত্রা 2024-এর ষষ্ঠ শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে 6 নম্বর প্রশ্নটি রয়েছে, অর্থাৎ ডায়মন্ড হারবার ভারত সেবাশ্রম সংঘ পড়ানা বিদ্যাপীঠ এইচএস বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। একে যেটা আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একে আছে কোন গাছ থেকে ম্যালেরিয়ার ওষুধ পাওয়া যায়, এটা হবে সিনকোনা গাছ থেকে। দুই হচ্ছে গাছেরা খাবার তৈরি করার সময় যে গ্যাসটি ত্যাগ করে সেটি হলো, এটা হচ্ছে O2 হবে। তিনে হচ্ছে প্রদত্ত কোন রাসায়নিক পদার্থটি সার হিসেবে ব্যবহৃত হয়, এটা হচ্ছে ডাই অ্যামোনিয়াম ফসফেট। চারি হচ্ছে নিম্নলিখিত কোন ঘটনাটি একটি ভৌত পরিবর্তন, এটি হবে কর্পূরের উবে যাওয়া। পাঁচে হচ্ছে সোনার চিহ্ন হলো, এটা হচ্ছে AU। ছয় হচ্ছে প্রদত্ত কোন মিশ্রণটি তরল ও গ্যাস মিশে তৈরি হয়েছে, এটা হচ্ছে হবে শীতে পুকুরের জলে O2 গ্যাসে দ্রবীভূত হওয়া। এরপরে দুই হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো তিনটি। একে হচ্ছে আমাশয়ের জীবাণু মানুষের কোন অঙ্গে বাসা বাঁধে, এটা হচ্ছে অন্ত্রে হবে। দুই হচ্ছে সামান্য খাবার নুন মেশানো জলে ব্যাটারি থেকে বিদ্যুৎ পাঠালে যে দুটি মৌল উৎপন্ন হয় তাদের অণুর সংকেত লেখো, এটা হচ্ছে H2 ও O2। এরপরে তিনি হচ্ছে ফসফরাস ট্রাইফ্লোরাইড যৌগের সংকেত, এটা হবে PF3। চারি হচ্ছে শর্করাকে ভেঙে যে দুটি যৌগ উৎপন্ন করে তাদের নাম লেখো, এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ও অ্যালকোহল। এরপর তিনি হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো তিনটি। একে আছে গরু এবং গোবক মিথজীবিতার মাধ্যমে কিভাবে বেঁচে থাকে, এর উত্তরটি হলো গরুরা ঘাসের মধ্য দিয়ে হাঁটার সময় নানা পোকামাকড় উড়ে যায় যা গোবক খাদ্য হিসেবে গ্রহণ করে পুষ্টি পায়। অনেক সময় এরা গরুর গায়ে বসা পোকাদেরও খায় এবং পরিবর্তে গরুকে স্বস্তি দেয়। এরপরে দুই হচ্ছে আচারে ভিনিগার মেশানো হয় কেন, এর উত্তরটি হলো আচার বা চাটনি জৈব পদার্থ হওয়ায় বায়ুতে উপস্থিত জীবাণু সহজে আচার বা চাটনি পরিবর্তন ঘটিয়ে এগুলিকে তাড়াতাড়ি নষ্ট করে দেয়। ভিনিগার এক প্রকার জৈব অ্যাসিড, এর আম্লিক ধর্মের জন্য এটি সংরক্ষক পদার্থ হিসেবে ব্যবহৃত হয়। আচার বা চাটনিতে ভিনিগার মেশানো থাকলে অ্যাসিডের উপস্থিতিতে জীবাণুর দেহের রাসায়নিক পরিবর্তন ঘটে, ফলে জীবাণুর কার্যকারিতা বিনষ্ট হয় ও জীবাণুরা মারা যায়। ফলে আচার বা চাটনি আর তাড়াতাড়ি নষ্ট হয় না। তাই আচার, চাটনি, জ্যাম, জেলি প্রভৃতি খাদ্য জাতীয় পদার্থ দীর্ঘদিন সংরক্ষণের জন্য ভিনিগার মেশানো হয়। এরপরে তিনি হচ্ছে কার্বন থেকে কার্বন ডাইঅক্সাইড কীভাবে পাওয়া যাবে, এর উত্তরটি হলো বায়ুতে অক্সিজেনের উপস্থিতিতে কার্বনকে দহন করলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এখানটা হচ্ছে তার সমীকরণটা আছে C যোগ O2 সমান হচ্ছে এটা, তা থেকে উৎপন্ন হবে CO2। এরপরে চারে আছে পরিশ্রাবণ পদ্ধতির সাহায্যে নুন জল থেকে নুন ও জলকে আলাদা করা সম্ভব নয় কেন, এর উত্তরটি হলো পরিশ্রাবণ পদ্ধতিতে তরলে অদ্রবীভূত কঠিন পদার্থের সূক্ষ্ম কণাগুলিকে ফিল্টার কাগজের মাধ্যমে পৃথক করা হয়, কিন্তু নুন জলের ক্ষেত্রে নুন জলে দ্রবীভূত অবস্থায় থাকে, তাই নুন ও জলকে ফানেল ও ফিল্টার কাগজের মাধ্যমে পরিশ্রাবণ প্রক্রিয়ায় পৃথক করা যায় না। তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে যে 6 দাগে ডায়মন্ড হারবার ভারত সেবাশ্রম সংঘ পড়ানা বিদ্যাপীঠ এইচএস বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।